হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। এই ক্লাসটি হবে প্রোনাউন নিয়ে। প্রোনাউন অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি সর্বনাম। প্রোনাউন মানে হলো সর্বনাম। প্রোনাউন কাকে বলে, এর ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা আমরা একটু দেখে নেব। সাধারণ অর্থে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় সেগুলিকে প্রোনাউন বলা হয়। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলি। একই নাউন বারবার ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর করার জন্য নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে কি হলো, ভাষাকে সুন্দর করার জন্য আমরা নাউন বারবার না ব্যবহার করে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করি সেই ওয়ার্ডকেই আমরা বলছি প্রোনাউন। ফর এক্সাম্পল, রাকেশ ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10। এখানে দুটি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, রাকেশ ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10। এই সমস্ত বাক্যগুলোতে আমরা বারবার রাকেশ ব্যবহার করতে পারতাম। রাকেশ ইজ আ গুড বয়, রাকেশ রিডস ইন ক্লাস 10 এরকম বলতে পারতাম। আবার বলতে পারতাম রাকেশ গোজ টু স্কুল এভরিডে। বারবার রাকেশ না ব্যবহার করে আমরা কি করেছি, রাকেশের পরিবর্তে হি ব্যবহার করেছি। রাকেশ ইজ এ গুড বয়, রাকেশ একজন ভালো ছেলে। হি রিডস ইন ক্লাস 10, সে ক্লাস 10-এ পড়ে। তাহলে রাকেশের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি। এখানে হিটা হলো, এই হিটাকে আমরা বলছি প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে আমরা বলছি প্রোনাউন। কিছু প্রোনাউন আমরা দেখে নেব, আই, উই, ইউ, হি, শি, দে, ইট এটসেট্রা। এছাড়াও আরও প্রোনাউন আছে, আমরা সেগুলো এরপরে আলোচনা করছি। এখন আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনকে কত ভাগে ভাগ করা হয়, প্রোনাউনের শ্রেণীবিভাগ কি কি। তাহলে প্রোনাউনের শ্রেণীবিভাগটা আমরা কি দেখব, পার্সোনাল প্রোনাউন। প্রোনাউনকে কত ভাগে ভাগ করা হয়, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এতগুলো প্রোনাউন আছে। এর মধ্যে আমরা ফার্স্ট দুটো প্রোনাউন নিয়ে আলোচনা করব, একটা হলো পার্সোনাল প্রোনাউন আর একটা হলো পজেসিভ প্রোনাউন। এই দুটো প্রোনাউন নিয়ে এক্ষুনি আলোচনা করব। প্রোনাউনের একটি ভাগ হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি, পার্সোনাল প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। পার্সোনাল প্রোনাউনগুলি হলো আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এগুলি হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলো আমরা একটু দেখব। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। ফার্স্ট এক্সাম্পল হলো আই লাভ ফ্লাওয়ার্স, আমি ফুল ভালোবাসি। এই যে এখানে পার্সোনাল প্রোনাউন হলো আই। আইটা কার পরিবর্তে বসছে, আমি, অর্থাৎ আমার একটা নাম আছে, সেই নামের পরিবর্তে এখানে আমরা আই ব্যবহার করেছি। আই লাভ ফ্লাওয়ার্স, আমি ফুল ভালোবাসি। নেক্সট, উই কল্ড হার ফাদার, আমরা তার বাবাকে ডেকেছিলাম। উই, উই বলতে আমরা। আমরা কারা, আমরা, আমাদের নিশ্চয়ই একটা নাম আছে, আমাদের প্রত্যেকের একটা করে নাম আছে, সেই নামের পরিবর্তে আমরা উই ব্যবহার করেছি। সেজন্য উইটাকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। উই কল্ড হার ফাদার, আমরা তার বাবাকে ডেকেছিলাম। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার উচিত তাদেরকে সাবধান করা। ইউ, অর্থাৎ ইউ যাকে আমরা বলছি, ইউ মানে তুমি বা তোমার, তোমার উচিত তাকে সাবধান করা। এই যে তোমার নিশ্চয় একটা নাম আছে, সেই নামের পরিবর্তে আমরা ইউ ব্যবহার করেছি, সেজন্য ইউটাকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। হি হ্যাড এ কার, তার একটি গাড়ি আছে। হি হ্যাড এ কার, তার একটি গাড়ি আছে, তার নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি হি। আমরা বলতে পারতাম রহিম হ্যাড এ কার, রহিমের একটি গাড়ি ছিল। রহিম হ্যাড এ কার, রহিমের একটি গাড়ি ছিল, রহিমের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি। হি ব্যবহার করতে পারি, হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। নেক্সট, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। আমার বোনের নিশ্চয়ই একটা নাম আছে, তাহলে সেই নামের পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি, সেটা হলো প্রোনাউন। শি ইজ মাই সিস্টার। নেক্সট, দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করেছিল। তারা কারা, অনেককে, এখানে অনেকজনকে বোঝাচ্ছে, অনেকজন। তাদের পরিবর্তে আমরা কি করেছি, সেই সমস্ত নামের পরিবর্তে দে ব্যবহার করেছি। দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করেছিল। ইট ইজ মাই পেন, এটি আমার কলম। এই কলমটির পরিবর্তে ইট, অর্থাৎ ইহা, কোনো বস্তুকে আমরা ইট দিয়ে ব্যবহার করতে পারি। কোনো একটা বস্তু, সেই বস্তুর নামের জন্য আমরা কি ব্যবহার করছি, ইট। ইট ইজ মাই পেন, এটি আমার কলম। ইটটা হলো এখানে প্রোনাউন। নেক্সট প্রোনাউনটি হলো পজেসিভ প্রোনাউন।
পজেসিভ প্রোনাউন নিয়ে এবার আলোচনা করব। পজেসিভ প্রোনাউনটা কি? কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায়। পজেসিভ প্রোনাউন দ্বারা কি বোঝায়? কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায়। পজেসিভ প্রোনাউনগুলি হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। এগুলো হলো পজেসিভ প্রোনাউন। এগুলোর ব্যবহার আমরা একটু দেখে নেব। এক্সাম্পলগুলো দেখার আগে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব। মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই কোনগুলি পজিটিভ প্রোনাউন আর কোনগুলি পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু দেখে নেব পার্সোনাল প্রোনাউন, এগুলো আছে পার্সোনাল প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজিটিভ প্রোনাউনের সম্পর্কটা একটু অন্যরকম। আমরা এগুলো নিয়ে একটু কনফিউজ থাকি, আমরা বুঝতে পারি না কোনটা পজিটিভ প্রোনাউন আর কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই পার্সোনাল প্রোনাউন, এর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মি, পজিটিভ প্রোনাউন হলো মাইন। উই, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, দে, দেম, দেয়ার্স, হি, হিম, হিজ, শি, হার, হার্স। তাহলে মি, আওয়ার, ইয়োর, দেম, হিম, হার এগুলো কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা অনেক সময় পজিটিভ প্রোনাউন ধরে ভুল করি। পজিটিভ প্রোনাউনগুলি হলো মাইন, ইয়োর্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হিজ, হার্স। এইগুলো হলো পজিটিভ প্রোনাউন। এইগুলোর ব্যবহার আমরা একটু দেখে নেব। ফার্স্ট এক্সাম্পল ইজ দিস পেন ইজ মাইন। এই কলমটি আমার। এখানে মাইনটা হলো পজেসিভ প্রোনাউন। দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা হলো পজেসিভ প্রোনাউন। সাধারণত লক্ষ্য করবে পজেসিভ প্রোনাউনগুলো বাক্যের শেষের দিকে ব্যবহার হয়, বাক্যের শেষে, এবং ভার্বের পরে এগুলো আসে। ভার্বের পরে বাক্যের শেষের দিকে ব্যবহার করা হয়। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। হি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স, সে আমাদের বন্ধুদের একজন। হি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স, সে আমাদের বন্ধুদের একজন। এখানে আওয়ার্সটা হলো পজিটিভ প্রোনাউন। দ্য রেড বল ইজ ইয়োর্স, লাল বলটি তোমার। এখানে ইয়োর্সটা হলো পজিটিভ প্রোনাউন। ইট ইজ মাই বুক নট হিজ, এই বইটি আমার, নট হিজ তার নয়। এখানে হিজটা হলো পজিটিভ প্রোনাউন। ইটটা কিন্তু এখানে পার্সোনাল প্রোনাউনের কাজ করছে। ইট ইজ মাই বুক নট হিজ, এটা আমার বই তার নয়। মাইটা এটা হলো পার্সোনাল প্রোনাউন, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, নট পজিটিভ প্রোনাউন। এবার হিজটা হলো পজিটিভ প্রোনাউন। ইউ আর এ ওয়েল উইশার অফ হার্স, তুমি তার একজন ওয়েল উইশার্স বা শুভাকাঙ্ক্ষী। ইউ আর এ ওয়েল উইশার অফ হার, তুমি তার একজন শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার। এই হার্সটা হলো পজিটিভ প্রোনাউন। ইয়োর শার্ট ইজ বেটার দ্যান মাইন, ইয়োর শার্ট ইজ বেটার দ্যান মাইন। এখানে এই যে মাইন শব্দটা আছে এটা হলো পজিটিভ প্রোনাউন। তোমার শার্টটি আমার শার্টের থেকে ভালো, তোমার শার্টটি আমার শার্টের থেকে ভালো। এখানে মাইনটা হলো পজিটিভ প্রোনাউন। এখানে মাইন বলতে আমার শার্টের কথা বলা হয়েছে, তাহলে আমার শার্টের পরিবর্তে এখানে মাইন কথাটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা আমরা বলছি পজিটিভ প্রোনাউন। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কোনগুলো পার্সোনাল প্রোনাউন এবং কোনগুলো পজিটিভ প্রোনাউন।